দশম শ্রেণীর বাচ্চারা, আজকে আমরা একটা অঙ্ক নিয়ে আসি। যেরকম একটা গাড়ির সামনে চাকার বেস যদি 28 সেন্টিমিটার হয়, মানে একটা গাড়ির সামনে চাকা আছে আর একটা আছে পিছনের চাকা, যার বেস 35 আর একটা 28। এখন এই দুইটা চাকা যদি 88 মিটার পথ অতিক্রম করে, তাহলে কোন চাকাটা কতবার করব? আগে আমরা চাকার সাইজ অনুযায়ী চাকাটা রাখাই। এইটা ধরে সামনের চাকা, কারণ এটা বেশ কম। এটা ধরে পিছনের চাকা। যদি তারা 88 মিটার পথ যায় গাড়িটা, তারা যদি 88 মিটার পথ যায়, 88 মিটার, তাইলে কোন চাকা বেশি করবো আর কি। আচ্ছা, আমরা সামনের চাকাটা দিই। সামনের চাকার ক্ষেত্রে সামনের চাকার জন্য কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। ব্যাসের কি দ্বারা প্রকাশ করা হয়? 2r দ্বারা। কতটুকু? 28 সেন্টিমিটার। এখন এইখান থেকে কি বাড়ি করা লাগবো? আর এর মানটা, মানে ব্যাসার্ধ। আর এর সাথে আছে 2 গুণ, এই পাশে গেলে ভাগ 28 ভাগ হয়েছে 2। 28-এর 2 ভাগ দিলে 14 সেন্টিমিটার। তাইলে আমরা সামনের চাকার কি পাইলাম? এই যে ব্যাসার্ধটা এই যে পাইলাম। আচ্ছা, একটা গাড়ির চাকা যদি একবার ঘুরে, তাহলে এই চাকাটা পরিধি যতটুকু তার সমান দূরত্ব অতিক্রম করে, মানে পরিধিটা যতটুকু ততটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা সামনের চাকার পরিধিটা বের করি, দেখি চাকাটা একবার করলে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে পরিধিটা বের করি। আমরা জানি পরিধি সূত্র 2πr। 2 এর মান পাই রেখে দিই। আর এর মান কত? 14। 14 কানে কত? 28 পাই রেখে দিই, সমস্যা নাই। এখন একই কাজটা আমরা পিছনের চাকার ক্ষেত্রে করি। দিই পিছনের চাকাটা একবার গুলো কতটুকু দূরত্ব যাইব, লিখে তাহলে পিছনের চাকার ক্ষেত্রে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। ব্যাসে আমরা ইতিমধ্যে জানি ব্যাসের 2r দ্বারা প্রকাশ করা হয় কত? 35 সেন্টিমিটার। আর এমন বাই ক্রম 2 আছে গুণ, এই পাশে গেলে ভাগ 35 ভাগ হচ্ছে 2, কত? 32 ভাগ দিলে 17.5 সেন্টিমিটার। যেহেতু পিছনের চাকার ব্যাসার্ধ বাই করছি, এখন দেখেন পিছনের চাকা যদি একবার ঘুরে কতটুকু জায়গা অতিক্রম করব, তখন ওইটাতে কী বের করা লাগবো? পিছনের চাকার ক্ষেত্রে পরিধিটা বের করা লাগবো। তাহলে পিছনের চাকার ক্ষেত্রে পরিধি বের করি। পরিধি বের করে সূত্র কি? 2πr। 2 এর মান রেখে দিই। আর এর মান কত? 17.5। আচ্ছা, 17.5 আর 2, এই দুইটা সংখ্যা গুণ দিলে কত হইব? 35 পাই, এই যে পাই। এটি কি সেন্টিমিটারে, কিন্তু এটা কি সেন্টিমিটারে, কারণ এই যে সেন্টিমিটার দেওয়া ছিল, এই সেন্টিমিটার দেওয়া ছিল, এই সেন্টিমিটার। এখন আমরা দেখলাম যে সামনের চাকাটা যদি একবার ঘুরে 28 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, পিছনের চাকাটা যদি করে 35 সেন্টিমিটার পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এখন 88 মিটার পথ যাবে গাড়িটা। 88 মিটার পথ গেলে কোন চাকাটা কতবার করব? এখন এই যে 88 কি দেওয়া? মিটার এককে দেওয়া। আর আমাদের যেই পরিধি বাইরেছি এটি কি এককে দেওয়া? সেন্টিমিটার এককে দেওয়া। তাহলে আমরা দিই পথের দৈর্ঘ্য কতটুকু? 88 মিটার। 88 মিটারে আমরা কি বানাইলাম? সেন্টিমিটার। বানানোর নিয়ম কি? 100 দ্বারা গুণ। 100 দ্বারা গুণ দিলে 8800 সেন্টিমিটার। সামনের চাকা যে এতটুকু সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করব, এর ক্ষেত্রে দিয়ে সামনের চাকাটা কতবার করব? সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, মানে সামনের চাকাটা কতবার করব, কেমন বের করাম? পরিধি আর এই যে পথের দৈর্ঘ্যটা দুইটা ভাগ দিলাম আর কি। পথের দৈর্ঘ্য কত? 8800। পরিধিটা কত? আমরা 28 পাই। আমরা যদি দুইটা ভাগ দিই তাহলে আসবো 100.সামথিং, আর 100 ধরে লাই, 100 বার। আমরা দেখলাম সামনের চাকা যদি এই যে 88 সেন্টিমিটার যাই, তাহলে 100 বার ঘুরবে।
ঠিক একইভাবে আমরা দেখলাম পিছনের চাকা কতটুকু ঘুরবে আর কি। পিছনের চাকার ক্ষেত্রে ঘূর্ণন সংখ্যা। নিয়মটা কি? পথের দৈর্ঘ্য যে বাইরে ছিল ৮৮৮০ ভাগ হচ্ছে পরিধি, পিছনের চাকার পরিধি দিয়ে কত ৩৫ পাই, এই যে ভাগ হচ্ছে ৩৫ পাই, কত হইব ৮০.সামথিং, আমরা ৮০ ধরি। আমরা সামনের চাকা পাইলাম যে ৮৮ পরিমাণ ৮৮৮০ সেন্টিমিটার পথ অতিক্রম করতে গাড়ির সামনের চাকাটা ঘুরে ১০০ বার আর পিছনের চাকাটা ঘুরে ৮০ বার। তাহলে পিছনের চাকার থেকে সামনের চাকা কতবার বেশি অতিক্রম করছে, কতবার বেশি ঘুরছে? ৮০ থেকে ১০০ কত বেশি? ২০। এখন আমরা লিখি পিছনের চাকা সামনের চাকা, পিছনের চাকা থেকে কতবার বেশি ঘুরছে? ২০ বার বেশি ঘুরেছে। শেষ আমাদের অঙ্ক।